আমি ভূমিকা লম্বা করছি না, গভীর রাত, এখন 12টা বেজে 15 মিনিট, শেষ সময়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যাই হোক, একজন মাশহুর, একজন জ্ঞানীগুণী আলেমে দিন, যিনি আজকের আপনাদের এই জলসার প্রধান বক্তা ছিলেন। তো একটা প্রধান আকর্ষণীয় বক্তা যদি মিডিল টাইমে দেওয়া হয় কিংবা শুরুতেই দেওয়া হয়, এক কথায় শেষে যদি না রাখা হয়, শ্রোতারাও এলোমেলো হয়ে যাবে, হয়তো মনক্ষুণ্ণ হয়ে বাড়ি চলে যাবে। এই সময়টাকে মেনটেন না করার কারণে এই জায়গাতে আসতে পারলেন না। তার কারণ ওনার ফ্লাইট আছে, উনি শামসিতে গাড়ি ধরে দমদম আপনার হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে দমদম এয়ারপোর্ট থেকে ওনার ফ্লাইট আছে, যাবেন উনি আসাম গুয়াহাটি প্রোগ্রামে। তো যদি ওনাকে 11টার সময় এই জায়গাতে ছেড়ে দেওয়া হতো, তাহলে এখান থেকে উনি যেতেন। তিনার মানে ট্রেনের এসি টিকিট করা ছিল বা আছে। এই সময়টাকে মেনটেন না করার কারণে বা মিলছে না, তার কারণে তখন অবশেষে ওনার পরিবর্তে যেইভাবে হোক তখন কল করে কমিটির সাথে আলাপ আলোচনা করে এখানে রুজি লিখা আছে আমার, আল্লাহ হাজির করেছে, বাস, অন্য কিছু কথা নয়। তো আমি হতেই পারে এটা। তো এবার আমি আপনাদেরকে শেষে যে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, আপনারা যেভাবে বসে আছেন একটু শরীয়তের খেলাফ হচ্ছে। জি, কোরআন আল্লাহ বলছেন তাফাসসাহুল মাজালিস, এগুলো আমরা শুনেছি। তবে একটু যদি আপনাদেরকে কষ্ট করাই তবে নেকি হবে, গুনাহ হবে না। তো গরম যেইখানে বসে আছেন, খুব গরম জায়গাতে বসে আছেন, জায়গাটা গরম হয়ে গেছে। আমিও যদি হিলা লড়া করি, চারটাকে ছেড়ে এদিক ওদিক করি, আমারও কষ্ট হবে। তো কষ্ট করলেই না নেকি আছে। আমি ফজরের সময়তে লেহাবকে ছেড়ে দিয়ে উজু করি, তো এটা কষ্ট, তো এই ফল আল্লাহ দেবে না? অবশ্যই দেবেন। আমি ঈশা নামাজ পড়ি, আপনি পড়েন মুমিন মুসলমান, তা আমি যে কষ্ট করে ঠান্ডার পানিতে আমি উজু বানিয়ে নামাজে যাই, তাহলে এর কষ্ট, এর বিনিময়ে জান্নাত আছে। আর মুনাফিকের জন্য 2টা নামাজ ভারী, আসকাল আল মুনাফিকিনা ইশাই ওয়াল ফজর। মুনাফিকের জন্য 2টা নামাজ ভারী, জোহর আসর মাগরিব ঠিকই পড়বে, আর আপনার ঈশা আর ফজরে ভারী মনে করবে। এটা মুনাফিকের আপনার নামাজ। তো কাজে আপনারা বুঝে গেছেন জ্ঞানীগুণী মানুষ। আমার পূর্বের বক্তাকে কাকে 2 ঘন্টা 1.5 ঘন্টা এই করে করে সময় দিয়ে আপনারা ধৈর্য সহকারে এখন পর্যন্ত বসে আছেন। আমি গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে এসেছি, অন্তত আমাকে 1টা ঘন্টা তো সময় দিবেন। তো আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, একটু এগিয়ে চলে আসেন। এটা কি শুনবেন আপনারা? একটু কষ্ট দিচ্ছি কিন্তু নেকি আছে। একটু উঠেন তো দাদুরা, আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন ভাই, একটু জমিয়ে নেন তো আপনারা, আসেন। 12টা 20 মিনিট হলো। যদি থাকেন তো আমি ইনশাল্লাহ 1 ঘন্টা পার করে দেব। আর যদি বলেন 1টা ঘন্টাই বলেন, তো আমার বিষয় যেটা আমি ধ্যান ধারণা মনে প্রাণে এঁকেছিলাম যে আমি এই ব্যাপারে আলোচনা রাখবো, কিন্তু এখানে এসে বিষয়টা চেঞ্জ হয়ে গেল। উনি বললেন যে একটু এই ব্যাপারে বলেন, মহিলা সম্পর্কে। তো মহিলা সম্পর্কে যখন বলতে বলা হলো, ইনশাআল্লাহ আমি বলবো। তার সাথে একটুখানি ইশারা হয়েছে যে নামাজ, সেটাকে ইনশাআল্লাহ আমি সামনে রাখবো। আমি এই দুটোকেই আমি বলছি, কিন্তু আমার নিয়ত ছিল না যে এই বিষয়টা বলবো। তো যাই হোক, ওনার আদেশে আমি শুরু করছি। আপনারা শুধু একটুখানি ধৈর্য ধরে একটু বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, বসে যান। আমি আয়াত পড়েছি, আশা করি মা বোনেরা আছেন পর্দার আড়ালে। ওদেরই মানে ইচ্ছা, আর ওনাদের ব্যাপারে হয়তো আলোচনা হয়নি আজকে, বিশেষ করে হয়তো হয়নি, আর নামাজ সম্পর্কে। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি দুটোকেই বলছি। তো আপনাদের, তো আমি যে আয়াত পড়েছি, এটা সূরা নূরের, এটা 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 31। বাস, আপনারা যে বসেছেন শুনলেন কথা, এতে খুশি, আল্লাহ খুশি হয়েছেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই, এই যে বসেছেন কত খুশি বলেন তো। আপনাকে বলি, এক জায়গাতে আমি জালসা গেছি, দিনাজপুরের মাটিতেই, নাম বলবো না। একটা লোক স্টেজে 20,000 টাকা নিয়ে এসছে। তখন বলছে মাওলানা টাকাটা নিন আর দোয়া করে দিন। তখন আমাকে কমিটির লোক ইশারা দিয়েছে, মাওলানা এই লোকটা খুব দানশীল, আপনি পারলে আর কিছু নেন। তাহলে আমি বলছি যে আপনি এত দয়ালু, 20,000 টাকা ইচ্ছাকৃত হার্ড কাজ দিলেন, তা আর 10,000 দেন না? বলছে যান আপনি দিয়ে, আপনার কথা আমি মেনে নিলাম, তো দিয়ে দিলাম। 10,000 টাকা আবার নগদ দিল। কত হলো?
30,000 হলো। তো 30,000 হলো, তো আবার বলছি যে আপনি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, তো আর 10,000 টাকা দিয়ে দেন। তখন বলছে জানি, এটাও দিয়ে দিলাম। তখন কত হলো ভাই? 40,000 হলো। এটা বাস্তব কথা। তখন আমি বলছি যখন 40 হয়ে গেল, তো আপনি হাফ সেঞ্চুরি লাগিয়ে দেন বলছি। তখন উনি বলছেন যে যখন আপনি বলছেন তো যান, আমি 50,000 টাকা দিয়ে দিলাম। 50,000 হলো। তখন আমি বলছি যে আপনি এত দয়ালু, এত আল্লাহওয়ালা, এত সুন্দর মানুষ গো, এত নরম হৃদয়ের মানুষ গো, যে আমি 10 করে বলতে আছেন, আপনি দিয়ে দিলেন। তো অন্য কাউকে বলতে গেলে তো এরকম ভাবে দিতে না বা দেই না, আর আপনি এত রকম করে আমি বললাম আর আপনি দিয়েই যাচ্ছেন, তা আমাকে খুব খুশি লাগলো, ভালো হলাম, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তা আপনি কি নামাজ রোজা করেন? তখন বলছে 50,000 টাকা দেওয়ার পরে ফের নামাজের চাপ দিচ্ছেন। বুঝতে পারলেন কি জমানা? দেখেন আল্লাহ, পৃথিবীতে কত রকমের লোক আছে তা আপনি দেখেন না। জি, তো ভাইজান চলুন এবার আপনাদেরকে আমি একটা কথা শোনাই, এটা পুরুষ আর নারী উভয়েরই কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন যে কুল, হে নবী তুমি বলে দাও। কাদেরকে বলবো মাবুদ? বলছে যারা সালেহা, যারা নেককারিনী, যারা দিনদারিনী মহিলা, ওই নারীদেরকে বলো। কি বলবো? তো বলছে যে ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে, ডান দিকে বাম দিকে না তাকিয়ে চলে, বেগানা পুরুষের দিকে যেন না তাকাই। এটা আল্লাহ তাআলা কোরআনের নারীদেরকে বলছেন। তার আগের আয়াতে 30 নম্বরে আল্লাহ পুরুষদেরকে বলেছেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ যখন তুমি রাস্তায় চলবে তো তুমিও নজরটাকে নিচে করে চলিও। খবরদার ডান দিকে আর বাম দিকে একটা নতুন কোনো ভালো মেয়েকে দেখতে পেতে গেলে তার দিকে নজর দিও না। এটা আল্লাহ তাআলা বলছেন। তো যেমন নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তেমনি পুরুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে 30 নম্বর আয়াতে বলেছেন। আমি আপনাদেরকে বলছি, দেখেন কাজে লাগবে। তা আল্লাহ তাআলা নারীদেরকে বললেন যে শোনো, রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। এখন আপনাদেরকে এই পরিপ্রেক্ষিতে একটা হাদিস শোনায়। কি হাদিস? নবীজি বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা। নবীজি বলছেন 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কত শ্রেণীর চক্ষু? না তো 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ছুঁয়ে দেখবে না, টাচ করে দেখবে না। 3 শ্রেণীর চক্ষু। ভালো করে শুনবেন, নারী পুরুষ দুজনেরই কাজে লাগবে। তো কোন কোন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন ছুঁইবে না? তা রাসূল বলছেন যেই মানুষগুলো দিনকে রক্ষা করার জন্য, যেমন আপনাকে বুঝাই, ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে কত রকমের ঝামেলা হয়। তো ওই জায়গাতে মুসলমানেরা দিন আর রাত, সারা দিন জাগরণ হয়ে থাকে, সারা রাত জাগরণ হয়ে থাকে। কিসের কারণে? যাতে করে অমুসলিম মসজিদে হামলা না দিতে পারে, কাজেই আমরা জাগরণ হয়ে থাকি। এখন আপনাকে বলি, কিছুদিন মালদার মানুষের আদিনা মসজিদকে নিয়ে ঘুম হারাম হয়ে গিয়েছিল, যে হতে পারে যে এদের মসজিদটা এদের দখলে চলে যেতে পারে, হতে পারে যে জায়গাটা তাদের দখলে চলে যেতে পারে। কাজেই মুসলমানেরা নিজের ঘুমটাকে হারাম করে দিয়েছে। আজকে যদি আদিনা মসজিদটাকে দখল করে, তাহলে কালকে কোরআনের আপনার হানা দিবে, কালকে মসজিদে হানা দিবে, কালকে মুসলমানের বুকে আঘাত করবে। কাজেই সারা রাত জাগরণ হয়ে থাকে। এটা কিসের জন্য? না তো লিল্লাহিয়াতের জন্য জাগরণ হয়ে থাকে। তো আল্লাহ পাকের রাসূল বলছেন যে 3 শ্রেণীর ভিতরে ওই চক্ষুটা, যে চক্ষুটা সারা রাত জাগরণ হয়ে থাকে লিল্লাহিয়াতের জন্য, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কথা হলো? 1 নম্বর হলো, ভালো করে শুনেন, 1 নম্বর হলো, আমার দিকে খেয়াল করছেন তো? হ্যাঁ শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
চক্ষুটা কি? আল্লাহ পাকের রাসূল বলছেন একটা এই বেলডাঙ্গা গ্রামের কোন একটা নারী, একটা বেলডাঙ্গা গ্রামের কোন একটা পুরুষ, সে কি করেছে? নিজের এতটাই পাপ করে বসেছে। লোকটার বয়স পাপ করতে করতে 40 বছর গত হয়ে গিয়েছে। তো লোকটার বয়স 40 যে গত হলো, তখন তার 45 বছরের মাথায় তার গুনাহ বলে স্মরণ হয়েছে। কি বলছেন? আল্লাহ, আমি নিজের জানের পারওয়া করিনি, নিজের সন্তানকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে লোকের আইল দাবিয়ে 40 বছর ধরে দখল করে খাই। আল্লাহ, কোনো মানুষ যদি আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, আমি আমার বংশকে নিয়ে গিয়ে তাকে পিটে চলে আসি। আল্লাহ, কোনো মানুষ যদি আমার সামনে একটা অন্যায় কথা বলে দেয়, তাহলে আমি তাকে কি করি? তরবারি দিয়ে তাকে আঘাত করে দিই। কে? না তো আমার জাত ভাই মুসলিম সমাজ। তো আল্লাহ, আমার দ্বারা দিয়ে মাদারের গুনাহ হয়েছে। আল্লাহ, আমার দ্বারা দিয়ে আইল দাবিয়ে মানুষের হককে খেয়ে নিয়েছে। আল্লাহ, আমার দ্বারা দিয়ে একটা নারীর ইজ্জতকে লুটে নেওয়া হয়েছে। আল্লাহ, তো এই গুনাহগুলি আমার 40 বছরের মাথায়, 50 বছরের মাথায় স্মরণ হয়েছে। আপনি নিজের বিছানাটাকে ছেড়ে দিয়ে আপনি কি করলেন? আপনি মসজিদে গেলেন কিংবা আপনি বাড়িতেই গেলেন, আর বাড়িতে মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে আপনি ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে আপনি রাতটাকে 3 ভাগে ভাগ করেন, আর 2 ভাগটাকে সরিয়ে দেন, দিয়ে শেষ অংশের রাতটাকে আপনি নেন। তো আর ওই রাতটাতে আপনি নিজের গুনাহগুলিকে স্মরণ করছেন। আল্লাহ, আমার 20 বছরের মাথায় এই গুনাহ হয়েছে। আল্লাহ, আমার 25 বছরের মাথায় আমার অমুক গুনাহ হয়েছে। আল্লাহ, আমার 30 বছরের মাথায় আল্লাহ মার্ডারের গুনাহ হয়েছে। আল্লাহ, আমার 40 বছরের মাথায় আমার অমুক গুনাহ হয়েছে। আল্লাহ, অতএব আমার গুনাহ বলে স্মরণ হয়েছে, আমার ঘুমটা আল্লাহ আসে না। আল্লাহ, তো তোমার ভয়ে আমার বিছানে মন বসে না, বিবিকে নিয়ে আমি আনন্দ করব এটা আমার জাগে না। কেননা এখন বুঝতে পারছি যে আমার এক পা কবরে চলে গিয়েছে। আল্লাহ, অতএব নিজের গুনাহকে যদি ঝরিয়ে না নিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে শাস্তি ভোগ করতে হবে। রাসূল বলছেন ওই মানুষটা নিজের গুনাহগুলিকে ভাবতে 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 সারা রাতের ভিতরে 2 ভাগকে সরিয়ে দিয়ে শেষ অংশের রাতটাতে উঠে যায়, আর হাতটাকে উঠে তুলে আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে, তো নিজের পাপ বলে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, কবরের ভয় বলে তার ভয় হয়। তো আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহকে ডাকতে 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 তার চোখের কোনা দিয়ে যদি 1 ফোঁটা জল বয়ে যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে 1 ফোঁটা যদি তার চোখের গুণা দিয়ে 1 ফোঁটা জল বয়ে যায়, তাহলে ওই ব্যক্তির চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি? ভাষা বুঝতে পারেননি আমার? আমি তো বাঙালি, ওই জন্য মনে হয় একটু অসুবিধা হচ্ছে নাকি? তাহলে কয় প্রকার হলো? কথা বলুন। 2। 3 নম্বরে আমি আয়াত পড়েছি, সবে আমি আগে চোখের কথাটা আপনাকে জানিয়ে দিচ্ছি, চোখ থেকেই গুনাহ। এবার আপনাকে বলছি 3 নম্বরে নবীজি বলছেন ওয়া আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। মা বোন কান খুলে শুনেন, ওই চক্ষুটা, যেই চক্ষু রাসূল বলছেন এই বেলডাঙ্গার কোন একটা যুবক মেয়ে, যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো একটা যুবক বাইক নিয়ে আপনার চলে যায় কিংবা সাইকেলে যায় কিংবা হেঁটে যায়, দেখছে যে একটা যুবতী নারী উত্তর দিক থেকে হেঁটে আসে, আর এই যুবকটা তার দিকে নজর দিয়েছে, আর যেমনই তার চোখে তার চেহারার দিকে এই যুবকটার চোখ গিয়েছে, সঙ্গে সঙ্গে তার চোখটাকে নিচু করে নিয়েছে। কেননা আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, এর বেলডাঙ্গার পুরুষেরা কান খুলে শোনো, যখন তুমি রাস্তায় চলবে তো তুমি তোমার নজরকে নিচু করে চলবে। একটা বেগানা নারী যদি তোমার সামনে ভেসে যায়, তাহলে তুমি তোমার নজরকে নিচু করে নাও, দ্বিতীয়বার দেখার আর চেষ্টা করিও না। আল্লাহ পাকের রাসূল বলছেন যদি ওই পুরুষটা একবার দেখার পরে তার নজরটাকে নিচু করে নাই, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
আবার বলেন সুবহানাল্লাহ। তেমনি একটা নারী, যদি আপনি একটা নারীকে একবার দেখলেন, এক চান্স দেখলে আপনার গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার নজর চলে গেলে কিন্তু আপনি গুনাহগার। তো এক চান্স দেখার পরে নজর নিচু করলেন, বাস বেঁচে গেলেন। আর একটা নারীও যদি একটা যুবতী বেগানা পুরুষকে দেখে, একবার দেখে কিন্তু নজরকে নিচু করে নিল, নজরকে যেমনই নিচু করে দিয়েছে, কেন যে আমি দ্বিতীয়বার দেখবো না, এ তো অন্য পুরুষ, এটা বেগানা পুরুষ, এটা আমার জন্য জায়েজ নয়, তখন নজরকে নিচু করলো। তো এই একটা নারীর যদি এই চরিত্র হয় আর একটা পুরুষেরও যদি হয়, তাহলে রাসূল বলছেন যে এই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমল করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ না বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই চোখ আমি আপনাকে এটা দিয়ে শুরু করেছি, এই জন্য আল্লাহ তাআলা পুরুষকেও যেমন বলেছেন তেমনি নারীদেরকেও বলেছেন। মা বোন যারা প্যান্ডেলের ভিতরে আছেন তো ভালো করে শুনবেন, কেমন ভাবে নারীরা সজাগ হয়ে চলেছেন। তো একটা আপনাকে নজির দিচ্ছি। ইসলামের ভিতরে যেটা সবচাইতে মারাত্মক যুদ্ধ হয়েছিল সেটা গাজওয়ায়ে বাদার। তারপরে যে যুদ্ধটা হয়েছিল গাজওয়ায়ে উহুদের যুদ্ধ। তো উহুদের যুদ্ধতে দ্বীনকে বাঁচানোর জন্য 1-2 করে 70 জন শহীদ হয়েছিলেন। 70 জন, আপনি শুনেন, আপনার কাজে আসবে, আমি ফালতু কথা বলবো না। তো 70 জন শহীদ হয়েছিলেন। তো তার ভিতরে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছিলেন। তো এই খবরটা যে নবীর চাচা শাহাদাত বরণ করেছেন, তো এই খবরটা আমির হামজার বোন সাফিয়া, এটা আল্লাহ রসুলের ফুফু, এটা জানতে পেরেছে যে আমার ভাইও উহুদের প্রান্তে শহীদ হয়ে পড়ে আছে। তখন কি করলেন, উনি বাড়ি থেকে দৌড় দিলেন, একটু ঝাড়া পেয়ে হাঁটতে শুরু করলেন। তখন আল্লাহ রসুলের কাছে খবর গেল যে আমার ফুফু সাফিয়া বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসছে উহুদের প্রান্তে তার ভাইকে দেখার জন্য। তখন আল্লাহ পাক রাসূলের ফুফাতো ভাই, তার নাম হচ্ছে জুবাইর। আল্লাহ রসুল বলছেন যে জুবাইর, তোমার মা কিন্তু আসছে এগিয়ে, তো তোমার মাকে একটু বারণ করে দিও। বাস এতটুকুই কথা আল্লাহ পাক রাসূল জুবাইরকে বললেন। এবার আপনাকে বলি, তার মা 1 পা 2 পা করে উহুদের ময়দানে যায়। তো তেমনি তার ছেলে জুবাইর মায়ের আগাটা ঘেরে নিল। আর যেমনই ঘেরে নিল, তখন তার মা সাফিয়া বলছেন, বেটা তুমি আমার আগাটা কেন ঘেরলে বলো তো, আমি তো অন্য কোনো পুরুষকে দেখতে যাই না। তখন বলছেন, মা এটা আমার পক্ষ থেকে বাধা নয়। বলছে, কেন তুমি বাধা দাও? বলছে যে আমি অন্য কোনো পুরুষকে দেখতে যাই না, নিজের ভাইয়ের মুখটাকে দেখতে যাইছি। তার মানে হলো যে একটা মহিলা যদি ডাইনিংয়ে বসে, বাড়ির বারান্দাতে বসে যদি মাথার কাপড়টাকে খুলে আপনার কেদারা ইচ্ছারে যদি বসে থাকে, ওখানে নিজের বেটা আছে, ওখানে নিজের পুরুষ আছে, আর মাথার কাপড়টা তার খুলে আছে, কোনো গুনাহ হবে না ওই নারীটার, ওই মায়ের গুনাহ হবে না। কেননা নিজের বেটার সামনে যদি মাথার কাপড়টা খুলে বসে থাকে তাহলে মায়ের গুনাহ হতে পারে না। নিজের বহিন বেটার সামনে যদি মাসিটা মাথার কাপড়টা খুলে দেয় আর আপনার যেন ওই জায়গাতে বসে থাকে, তাহলে মাসির গুনাহ হবে না। নিজের পিসি যদি মনে করে যে আমার ভাতিজার সামনে আছে, গরমের সময় ডাইনিং এর পাংখাটাকে একটু চালু করে দেওয়া যাক, আর চালু করে দিয়ে যদি তার মাথার কাপড়টাকে খুলে দেয়, তাহলে আর বারবার যদি তার ভাতিজার নজর যায় মা পিসির মাথার দিকে, পিসির গুনাহ হতে পারে না। নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে বোনটাও যদি মাথার কাপড়টাকে খুলে দেয়, তাহলে কিন্তু বোনের গুনাহ হতে পারে না। তেমনি সাফিয়া বলছেন যে আমি আমার ভাইয়ের মুখটাকে দেখবো, এটা অন্য কোনো বেগানা পুরুষ নয়, এটা আমার ভাই। আমরা দুজনেই একই মায়ের পেটের, আমরা 2 জন সন্তান। অতএব বেটারে কেন তুমি বাধা দাও, কেন তুমি নিষেধ করো? বলছে, মা এটা আমি যে তোমাকে বাধা দিচ্ছি, আমি যে তোমাকে বারণ করছি, এটা নয়। তখন জুবাইর বলছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন, কাজেই আমি রসুলের কথাটা তোমাকে মা বলছি, তুমি দ্বিতীয়বার আর পা বাড়াতে যেও না। এই কথাটা যেমনই বলা, সঙ্গে সঙ্গে তখন বলছে, ওরে সুবহানাল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়েন তো, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন না,
আমি আর উহুদের মাঠে যাব না। সঙ্গে সঙ্গে রাস্তা বদল, ঘুরে গেলেন, চললেন বাড়ির দিকে রওনা। আল্লাহ পাক রাসূল তখন জুবাইরকে বলছেন, জুবাইর, লাব্বাইকে রাসূলুল্লাহ, তোমার মাকে বারণ করে দেওয়ার একটাই কারণটা এই, ওই জায়গাতে 1-2 করে 70 জন শহীদ লাশ পড়ে আছে। তো 70 জনের ভিতরে 69 জনই হচ্ছে বেগানা পুরুষ। অতএব জুবাইর, তুমি শোনো, আমি এই জন্য বারণ করেছি, এই জন্য বাধা দিয়েছি, তার একমাত্র কারণ হলো নিজের ভাইয়ের হাজারো বার মুখ দেখতে গেলেও বোনের গুনাহ হবে না, কিন্তু দিনকে রক্ষা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য ওই জায়গাতে কেউ দুষ্ট দুরাচারেরা কার গালকে চিরে দিয়েছে, কার মাথাকে ফাটিয়ে দিয়েছে, কার বুককে চিরে দিয়েছে, কার পেটকে চিরে দিয়েছে, কার হাতকে চিরে দিয়েছে, কার পাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, কে উপুড় হয়ে শুয়ে আছে, কে চিত হয়ে শুয়ে আছে, কে কোন হালাতে পড়ে আছে, কার কাউরির যেন ইজ্জতটা আপনার খোলা আছে। আর আমার ফুফু যদি ও ময়দানে যায় আর তার দিকে নজর যেতে গেলে, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করেনি। নিজের ভাইয়ের মুখটা দেখবে, এটা ঠিক আছে, কাজেই আমি বেগানা পুরুষকে নজর দিতে গেলে এটা আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, এটা শরীয়ত বাধা দিয়েছেন। কাজেই আমি তোমার মাকে এই চোখের এই বেগানা পুরুষ থেকে দেখা আপনি যেন দেখতে না পাই, তার কারণে আমি আল্লাহ পাক রাসূল তোমার আম্মাকে বাধা দিয়েছি, তোমার আম্মাকে নিষেধ করেছি, নিজের ভাইকে দেখার জন্য বাধা দেই না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। নবী মুহাম্মদ বলে দাও মুমিনা নারীদেরকে, সলেহা নারীদেরকে, দিনদারিনী মহিলাদেরকে, যে যখন তারা রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। জি, আমি আপনাকে এখনো চোখের কথা বলছি, পুরুষের কথা আসবে, এই বিষয়ের মধ্যে নামাজের কথা লুকিয়ে আছে। তো ঠিক রাস্তা বদল করে নিলেন। তাহলে এইরকমের যদি আচরণের নারী বেলডাঙ্গাতে থাকে যে আমার দ্বারা দিয়ে অন্যায় হয়েছে, আমি এই নারী থেকে সাবধান হয়ে যাই, এই নবীর ফুফু সাফিয়া থেকে আমি জ্ঞানটা অর্জন করে নিই, তাহলে তো আমরা পাবো পরিত্রাণ। যে মহিলাদেরকে বলছি কতটা শাসন, কতটা তারা সংযত হয়ে চলেছে নিজেকে, তা আমি আপনাকে বলছি। ভাইজান, নবীজির একটা বিবি, তার নাম হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, যখন আমরা মহিলারা হালাতে এহরামের অবস্থায় থাকি, ঠিক আয়েশা বলছেন যে যখন আমরা হালাতে এহরামের অবস্থায় থাকি নারীরা, তখন দেখলাম যে 100 মিটার 200 মিটার দূরে একটা বেগানা পুরুষ আমাদের কাছে চলে আসে, আমাদের এখান দিয়ে সে রাস্তাটা দিয়ে আপনার অতিক্রম করবে। তো আমরা আয়েশা নারীরা কি করলাম, নিজের যা চাদর আছে, নিজের যা আঁচলটা লটকা আছে, ওই আঁচল দিয়ে নিজের চেহারাটাকে এইভাবে আড়াল করে নিতাম, এই জন্য যে যাতে করে ওই বেলডাঙ্গার পুরুষটা আয়েশার দিকে নজর না দিতে পারে, যাতে করে ওই বেলডাঙ্গার পুরুষটা আয়েশার রূপটা কেমন, আয়েশার চেহারাটা কেমন, অন্যান্য নারীদের চেহারাটা কেমন, যাতে করে বুঝতে না পারে। কাজেই আয়েশা বলছেন যে আমরা ওই সমস্ত নারীরা যারা হালাতে ইহরামের অবস্থায় আছি, তো আমরা নিজের চাদর দিয়ে আঁচল দিয়ে মুখটাকে আড়াল করে নিতাম। যখন দেখলাম যে ওই বেগানা পুরুষটা আমাদের কাছ থেকে অতিক্রম করার পরে 100 মিটার দূরে চলে গেল, 200 মিটার দূরে চলে গেল, এখন যদি নিজের কাপড়টা মুখ থেকে সরিয়ে দেওয়া যায়, নিজের চাদরটাকে নিজের চেহারা থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওই বেগানা পুরুষ আর আমাদের দেখতে পারবে না, আর আমাদের চিনতে পারবে না। তখন আমরা নিজের চেহারা থেকে চাদরটাকে সরিয়ে নিতাম। এই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। উনি নিজেই বলছেন, যখন দেখলাম বেগানা পুরুষ তখন নিজেই কিন্তু সজাগ হয়ে গেলাম। আচ্ছা বলুন, তাহলে এটা কার চরিত্র? একটা সলেহা, একটা মুমিনা নারী।
এই কাজটা করতে পারবে যে হ্যাঁ সত্যি আমার দ্বারা দিয়ে যদি ভুল ভ্রান্তি কড়াক্রান্তি হয়ে থাকে, তাহলে আমাকে এই ইতিহাসগুলোকে শুনে আমাকে জ্ঞান করে নিতে হবে, আমার মগজে কথাগুলিকে উঠিয়ে নিতে হবে যে হ্যাঁ আমার দ্বারা দিয়ে এটা অন্যায় হচ্ছে, আমার দ্বারা দিয়ে এটা ভুল হচ্ছে। তখন নিজেকে ও সাবধানতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ। আপনাকে আমি বলি আল্লাহ পাকের রাসূল এই করে করে তিনি বলে দিয়েছেন। আপনাকে বলছি নবীজির ভিতরে নবীজির বিবির মধ্যে একজন বিবি ছিলেন, তার নাম উম্মে হাবিবা। এটা আবু সুফিয়ানের মেয়ে। তো উম্মে হাবিবা আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে একটা হাদিস শুনলেন। কি হাদিস? আল্লাহ পাকের রাসূল বললেন, কোন নারী যদি কিংবা কোন পুরুষ যদি কি করে, তারা যদি দিনে আর রাতে 5 ওয়াক্তের নামাজে যদি এই সুন্নাতটিকে পড়ে দেয়। কোন সুন্নাতটিকে? সুন্নাতে যেটি মুআক্কাদা। আপনি সুন্নাতে গায়ের মুআক্কাদা যদি পড়েন তো নেকি আছে, যদি না পড়েন তো আপনার গুনাহ নাই। কিন্তু সুন্নাতে মুআক্কাদা ইচ্ছাকৃত যদি আপনি ছেড়ে দেন তো আপনি গুনাহগার হয়ে যাবেন। তো ঠিক রাসূল বলছেন যে যারা জোহরের আগে 4 রাকাত সুন্নাতকে পড়লো আর জোহরের পরে 2 রাকাতকে পড়লো, 4 আর 2 6 রাকাত হয়ে গেল। আসরের আগে আর পরে সুন্নাতে মুআক্কাদা নাই। তো যদি আপনি ওই জামাতের আগে 4 রাকাত সুন্নাতকে আদায় করেন, তাহলে রাসূল বলছেন রাহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করে, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করে যেই ব্যক্তিটা কি করে আসরের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে দেয়। তো আপনাকেই বলি এটা হলো সুন্নাতে গায়ের মুআক্কাদা। কিন্তু নবীজি বলছেন জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশারের পরে 2, ফজরের আগে 2। তাহলে রাসূল বলছেন 4 আর 2 6, মাগরিবের পরে 2 8, এশারের পরে 2 কত 10, আর ফজরের আগে 2 হলো 12। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। রাসূল বলছেন যারা ঠিকঠাক সঠিকভাবে এই সুন্নাতটিকে আদায় করে দিতে পারবে, রাসূল বলছেন যে শুনে রাখো তার জন্য জান্নাত খানা খোলা আছে, অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে নবীজির বিবি উম্মে হাবিবা বলছেন, আল্লাহ আমি এই হাদিসটা যেদিন থেকে আমি আমার স্বামীর মুখ থেকে শুনতে পেলাম যে এই যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেওয়া যায় তাহলে কিয়ামতের দিন কল্যাণ আছে, আল্লাহ তাআলা জান্নাত আমাকে দেবেন, সুখময় স্থানখানা দিবেন, উঁচু স্থানখানা আল্লাহ তাআলা দান করবেন। কাজেই উম্মে হাবিবা শপথ করলেন, আল্লাহ আল্লাহর কসমকে বলছি, আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে আমি কোনোদিন আর এই 12 রাকাত সুন্নাতকে আমি ছেড়ে দেব না, আমি সঠিকভাবে আদায় করে যাব। তখন উম্মে হাবিবা তিনি নিজেই বললেন, আল্লাহ তুমি আমার শরীরটাকে ভালো রাখো যাতে করে তোমার ইবাদত করে কবরে যেতে পারি, তুমি আমার স্বাস্থ্যটাকে ভালো করে দাও আর সঠিক তুমি আমাকে রাখো যাতে করে আমি কবরে কি করতে পারি, যেন সঠিকভাবে জবাবটা দিতে পারি, আমি কোনোদিন যেন 12 রাকাত সুন্নাতকে না ছেড়ে দেয়। আল্লাহু আকবার। একবার বলার পরে উম্মে হাবিবা সজাগ হয়ে গেলেন। তাহলে আপনি বলুন, যেই জায়গাতে আমি আর আপনি বসে আছি, আমরা শুধু কি করি, নামাজকে পড়তে গেলাম আর সালাম ফেরার পরে যে এতগুলি যে দোয়া আর জিকির তসবিহ আর তাহালিল আছে, তো সবগুলিকে ত্যাগ করে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। কিন্তু আপনাকে আমি বলি একটা, আপনি জবাব কি শুনেছেন? কি জবাব? রাসূল বলছেন একটা মানুষ, একটা মোমেনা নারী যদি কিংবা একটা মোমেন পুরুষ যদি মসজিদে ঢুকলো, নামাজটাকে আদায় করলো, তাশাহুদের জায়গাতে জিকির আজকার করার পরে ওই জায়গাতে যদি ওই মানুষটা বসে থাকে ধৈর্য সহকারে, তাহলে আল্লাহর ফারিস্তা 2টা শব্দ ব্যবহার করে, বলে আল্লাহ আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে তুমি কি করো, দয়া করো, এর প্রতি তুমি রহম করো, আল্লাহ তুমি একে ক্ষমা করো, এর প্রতি আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর ফারিস্তারা এই 2টা বাক্য বারবার বলতে থাকে। রাসূল বলছেন যে কতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার ব্যক্তির জন্য, ওই মুমিন
ব্যক্তির জন্য, ওই মুমিনা নারীর জন্য কতক্ষণ পর্যন্ত আল্লাহর ফারিস্তারা দোয়াটাকে চালিয়ে যায়। রাসূল বলছেন মালাম ইহুদেস, যতক্ষণ পর্যন্ত তার উজুটা ভঙ্গ না হয়ে যায়। আমি এটা কেন বললাম যে উম্মে হাবিবা জান্নাতি নারী, রাসূলের বিবি, তারপর উনি কি বললেন জবাবটা, যে না, আমি এটা শোনার পরে নিজেকে সজাগ হয়ে গেলাম যে আমি আর ত্যাগ করব না। বন্ধুরা, তাহলে আমরা পাপী, আমরা গুনাহগার, তাহলে আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে? ভাইজান, দুটোকে মিলিয়ে ঝুলিয়ে বলতে বলা হয়েছে, তার জন্য বলছি। একটা কথা বলি, আপনাদের কাজে আসবে। কোন একটা গ্রামে, ওটা বিহারের ঘটনা, কোন একটা জায়গাতে লোকটা হজ করে এসেছে, 4টা ছেলেকে এমন নামাজি বানিয়েছে, বুঝতে পারলেন তো? উনি বলছেন যে মাওলানা, যদি ফজরের সময়তে কোনো মুসাল্লি না আসে তো 4টা ছেলে আমার পিছনে থাকে, আর আমি হাজি সাহেব, আমি যে 4 ছেলের বাবা, তো আমি নিজে ইমামতি করে আমাদের জামাত হয়ে যায়। কেউ যদি না আসে, ফজরের সময় ঘুম না ভাঙে, তো 4টা ছেলে আমার উঠে যায়, আমি জাগরণ করে দিই, দরজাতে আমি আওয়াজ দিই, ছেলে সঙ্গে সঙ্গে উঠে যায়, নামাজ আমি আজান দিই, নামাজ পড়াই, তারপরে জিকির আজগার করে আবার 4টা ছেলেকে নিয়ে আমি বাড়িতে চলে আসি, তারপরে হয়তো কোরআন তেলাওয়াত হয়, তারপরে চা আর পানি নাস্তা এটা ওটা আর খাওয়া দাওয়া হয়। আমি আপনাকে বলছি যে ওই হাজি সাহেব তার ছেলের বিয়ে দিবে বলে এক জায়গাতে বউ দেখতে গিয়েছে, তখন ওকে জিজ্ঞেস করছে, বাবার খুব অর্থ, মেয়েটার বাবার খুবই অর্থ, তার মানে কি তার বাবার 10 থেকে 15 বিঘা জমি আছে, আর বাকি আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি আছে। ভালো করে শুনবেন তো। তখন যেন হাজি সাহেব বললেন যে শুনেন তো, আপনার মেয়ে কি করে? বলছে এখনো পর্যন্ত লেখাপড়া করে, আমার মেয়েটা এখনো পর্যন্ত লেখাপড়া করে। কতদূর লেখাপড়া করেছে? না তো গ্রাজুয়েট পর্যন্ত পাস করে নিয়েছে। বেশ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মেয়েটাকে সামনে আনা হলো, মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি এই, তোমার আব্বার নাম কি এই, তোমার মায়ের নাম কি এই, তোমার নাম কি এই, তোমার চাচারা কয়জন, তোমার আব্বা তো তোমার এক কথা বাপ চাচা কয়জন, তোমরা কয় ভাই বোন, এগুলো জিজ্ঞেস করার পরে বাবার তো অর্থ ঠিক আছে, তুমিও তো একজন বেশ সুন্দর একটা রমণী নারী, দেখতে তো ভালোই লাগে, মা কত সুন্দর তুমি, আচ্ছা বলো তো তোমার বয়সটা কত হলো? বলছে আমার বয়স এখন 20+ হলো। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি আমার বউ হতে চলেছো, তোমাকে একটা কথা বলি। বলছে বলো তো। বলেন তো আপনি কি বলছেন? বলছি এটাই যে তোমার যখন বয়স, যখন তোমার প্রতি নামাজ ফরজ হয়েছে, তারপর থেকে কি তুমি নামাজটাকে আদায় করো না নামাজকে ত্যাগ করে যাও? তখন বলছে সত্য কথা বলছি হবো শ্বশুর, আমি এখনো পর্যন্ত সাজদা করে দেখিনি, এখনো পর্যন্ত নামাজ পড়ি না। তখন হাজি সাহেব বলেন সালাম 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 সালাম, তোমার আব্বাকে সালাম, তোমার গাড়ি বাড়িকে সালাম, তোমাকেও সালাম। হাজারো যদি তোমার আব্বার সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, কিন্তু যেখানে যার বাড়িতে যে মেয়েটার নামাজ কালাম নাই, আমি ওইটাকে বউ বানাতে পারি না, আমি বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসতে পারি না। যেহেতু আমার 4 ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজি আমি বউ চাই। ধনের লোভ করলো? লোভ করেনি। তার লোভটা কি? যে আমি আখিরাতে যেন জান্নাত যেতে পারি, আর আমার বউ আর আমার ছেলের সাথে যেন একসঙ্গে সাক্ষাৎ হয়। জি ভাইজান আমার, এই জন্য কবি বলেছেন, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন